নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও এখন আগের থেকে অনেকটাই সুস্থ। বাড়ির সবথেকে বয়স্ক ব্যক্তিটির জন্য আজকে দেখাচ্ছি খুব সহজ কয়েকটি ব্যায়াম। শীতকাল পড়ে গেছে, যারা মর্নিং ওয়াকে যেতে পারছেন না, নিচে হাঁটু মুড়ে বসে যারা কোনো রকম ব্যায়াম করতে পারেন না, খুব বেশি লাফালাফি ব্যায়াম যারা করতে পারেন না, তারা সকলে কিন্তু আজকের এই ব্যায়ামগুলো বাড়িতে নিজের ডাইনিং এ বা চেয়ারে বসে ইজিলি করে নিতে পারবেন। বহুদিন ধরে যারা সুগারের সমস্যায় ভুগছেন, সার্ভাইকাল প্রবলেম আছে, গ্যাসের সমস্যাতে যারা ভুগছেন বা খুব বেশি হাঁটাচলা না হওয়ার জন্য যাদের ওজন ক্রমাগতভাবে বাড়তে থাকছে, তাদের সকলের জন্য আমার আজকের এই ভিডিও। বলা যেতে পারে সকলেই কিন্তু এই ব্যায়ামগুলো বাড়িতে বসে করতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। একদম সহজ কিছু ব্যায়াম দেখাবো। যদি সম্ভব হয় এক সেট করে আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন। প্রথম ব্যায়ামের জন্য আমি এখানে দেখুন চেয়ারে বসেছি। আপনারা চেয়ারে, সোফাতে বা বেডের মধ্যে বসে কিন্তু ব্যায়ামগুলো করতে পারবেন। প্রথম ব্যায়ামের জন্য আমি বড় করে একটা শ্বাস নেব, তারপর বড় করে শ্বাস ছাড়বো। বড় করে যখন শ্বাস নেব তখন মাথা এভাবে উপরে তুলবো। আবার যখন শ্বাস ছাড়বো তখন মাথা নিচে নিয়ে আসবো। মাথায় রাখতে হবে সার্ভাইকালের প্রবলেম থাকলে খুব বেশি এভাবে ঘাড় ঝোঁকাবেন না। সেক্ষেত্রে এভাবে বড় করে শ্বাস নিয়ে এভাবে মাথা তুলবো, আবার এভাবে আসবো। সার্ভাইকালের প্রবলেম না থাকলে এইভাবে ঝুঁকতে পারেন। আমি প্রতিটি ব্যায়াম 10 বার করে করব। যদি সম্ভব হয় এক সেট করে আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন। শুরু করছি। বড় করে একটা শ্বাস নিলাম, শ্বাস ছাড়বো। সার্ভাইকালের প্রবলেম থাকলে এতটা বেশি ঝোঁকার দরকার নেই। 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়ামের জন্য প্রথমে এভাবে ডান দিকে ঘাড় ঘোরাবো, তারপর বাম দিকে। প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে। এই ব্যায়ামটি কিন্তু সবাই করতে পারবে। 10 বার করছি। 1 2 3 4 5 6 7 8 9 and 10। যদি চেয়ারে বসে করেন, খেয়াল রাখবেন প্লাস্টিকের চেয়ারে বসে ব্যায়াম না করাই ভালো, তাহলে কিন্তু প্লাস্টিকের চেয়ার স্কিপ করে যেতে পারে। আর যদি হাতলওয়ালা চেয়ার থাকে, হাতলওয়ালা চেয়ারে বসে করবেন, তাহলে কিন্তু অনেক ইজিলি ব্যায়ামগুলো করতে পারবেন। আমার কাছে এই চেয়ার আছে, যার জন্য আমি এই চেয়ারে বসেই করছি। নেক্সট ব্যায়ামের জন্য প্রথমে এভাবে ঘাড় ডান দিকে ঝুঁকাবো, তারপর বাম দিকে। এই ব্যায়ামটিও কিন্তু সবাই করতে পারবেন। 10 বার করছি। ডান দিকে যখন ঘাড় ঝুঁকাবো তখন বড় করে একটা শ্বাস নেব, বাম দিকে ঝুঁকানোর সময় শ্বাস ছাড়বো। 1 2 3 4 5
6 7 8 9 10 নেক্সট কি করব আমাদের রিস্ট রোটেট করব এভাবে হাত মুঠো করে নিয়েছি বুড়ো আঙ্গুল ভেতরে রাখলাম তারপর চারটে আঙ্গুল দিয়ে বুড়ো আঙ্গুল চেপে রাখবো তারপর রিস্ট রোটেট করব প্রথমে ক্লকওয়াইজ 10 টাইমস তারপর অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস প্রথমে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 10 বার করে যদি ব্যায়ামগুলো করতে অসুবিধা হয় তাহলে 5 বার দিয়ে শুরু করুন এবার অ্যান্টি ক্লক 1 2 3 4 5 6 7 8 9 10 নেক্সট ব্যায়ামের জন্য প্রথমে ডান হাত সামনে খুললাম এবার হাতের পাতা এভাবে প্রথম নিচের দিকে টানবো আবার নিচে একটুখানি চাপ দিয়ে দিয়ে এইভাবে 1 বাম হাত দিয়ে চাপ দিচ্ছি 2 3 4 5 6 7 8 9 10 বাম হাত সামনে খুললাম ডান হাত দিয়ে চাপ দেবো প্রথম নিচের দিকে হাতের তালু প্রথম নিচের দিকে টানবো 1 2 3 4 5 6 7 8 9 10 এবার দুটো হাত সামনে খুললাম এবার শোল্ডার টাচ করব এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 নেক্সট ব্যায়ামের জন্য শোল্ডার রোটেট করব এইভাবে প্রথমে ক্লকওয়াইজ 10 টাইমস তারপর উল্টো দিকে অ্যান্টি ক্লক 10 টাইমস ক্লকওয়াইজ 10 টাইমস শুরু করছি 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 নেক্সট ব্যায়ামের জন্য দুটো হাত উপরে তুললাম এবার ঠিক এইভাবে হাত নামাবো ডান হাত দিয়ে বাম হাত এভাবে টান দেব আবার হাত উপরে আবার ডান হাত নিচে আসবে বাম হাত দিয়ে ভালোভাবে এভাবে টেনে নিচে নিয়ে আসবো যাদের সার্ভাইকাল প্রবলেম আছে শোল্ডার পেন আছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো ব্যায়াম সকলেই প্র্যাকটিস করতে পারেন হাত উপরে তুললাম এবার ঠিক এইভাবে বাম হাত টানছি ডান হাত দিয়ে হাত উপরে নিয়ে গেলাম আবার ডান হাত টানবো বাম হাত দিয়ে 1 হাত উপরে 2 3
4 5 6 7 8 9 10 ব্যায়ামগুলি প্র্যাকটিস করার সময়তে আপনি বুঝতে পারবেন কতটা হালকা লাগছে। নেক্সট ব্যায়াম দেখুন, যাদের ওজন বাড়িতে বসে বসে অনেকটাই বেড়ে গেছে তারা করতে পারেন। আমি প্রথমে বললাম যদি হাতলওয়ালা চেয়ার হয় সব থেকে ভালো হয়, আমার কাছে নেই যার জন্য আমি এই চেয়ারে বসে করছি। নেক্সট ব্যায়াম দেখুন, হাতলওয়ালা চেয়ার থাকলে হাতল ধরে নিয়ে তারপর ঠিক এইভাবে একটুখানি ঝুঁকবো। প্রথমে ডান হাত উপরে তুলে বাম দিকে ঝুঁকবো, আবার ডান হাত চেয়ারের হাতলের উপরে রেখে এভাবে বাম দিকে ঝুঁকবো হালকা ভাবে। খুব বেশি চাপ দিয়ে কোনো ব্যায়াম করার দরকার নেই। 1 2 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট ব্যায়াম যেটি করবো সেটাও আমাদের ওজন কমাতে ভীষণ ভাবে হেল্প করবে, আমাদের সাইড ফ্যাটের জন্য ভীষণ ভালো। এবার দেখুন এভাবে পিছনের দিকে ঘুরবো, দুটো হাত চেয়ারের হাতলের উপর রেখে ঠিক পিছনে দেখবো। যতটা ইজিলি আপনি যেতে পারবেন সেভাবে ঘোরার চেষ্টা করবেন, খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু ব্যায়াম করতে হবে না। এইভাবে শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়ামের জন্য দুটো পা একটু দূরত্বে খুলে নিলাম। এবার কি করব, বড় করে একটা শ্বাস নেব, তখন হাত উপরে নিয়ে যাব, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে নিয়ে আসবো। যাদের কোমরে ব্যথা আছে তারা কিন্তু এই ব্যায়ামটি কোনোভাবেই করতে যাবেন না, তার কোমরে ব্যথা বেড়ে যেতে পারে। সুগারের সমস্যা থাকলে, গ্যাসের সমস্যা থাকলে, ওজন বেশি, তারা সকলেই কিন্তু, যাদের হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, তারা সকলেই কিন্তু করতে পারবেন। তাহলে শ্বাস নেব বড় করে একটা, আর আস্তে আস্তে করে হাত নিচে নিয়ে আসবো। হাত যদি ফ্লোর অবধি না যায় কোনো অসুবিধা নেই, যতটুকু ইজিলি নিয়ে আসতে পারবেন সেভাবে করুন, না হলে কিন্তু শরীরে ব্যথা বেড়ে যেতে পারে। তাহলে শুরু করছি, বড় করে একটা শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে নিয়ে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়ামের জন্য পা আবারও দূরত্বে খুলে নিলাম। এবার কি করব, প্রথমে ডান হাত দিয়ে বাম পা টাচ করব, উপরে আসব, আবার বাম হাত দিয়ে ডান পা টাচ করব। ওজন কমানোর জন্য কিন্তু ভীষণ ভালো ব্যায়াম, তবে খেয়াল রাখতে হবে কোমরে যাদের ব্যথা আছে তারা কিন্তু এই ব্যায়ামটি কোনোভাবে প্র্যাকটিস করতে যাবেন না। শুরু করছি। 1
2 3 4 পায়ের পাতা অবধি হাত যদি না নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই, যতটুকু ইজিলি নিয়ে যেতে পারবেন সেভাবে প্র্যাকটিস করতে পারেন। 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়ামের জন্য প্রথমে দেখুন ডান পা এভাবে তুলবো, দুটো হাত দিয়ে এভাবে ডান পা এভাবে ধরবো। যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিন্তু এভাবে ধরবেন না, তারা এই জায়গাতে ধরবেন। হাঁটুতে সমস্যা যাদের আছে, বাকি সবাই কিন্তু এইভাবে করতে পারবেন। প্রথমে ডান পা তুলেছিলাম, এবার বাম পা। খেয়াল রাখতে হবে হাঁটুতে ব্যথা থাকলে কিন্তু এইভাবে ধরবো না, তখন আমরা এইভাবে ধরবো। হাঁটুর পিছনে হাত রেখে এভাবে পা তুলবো। 1 2 3 4 5 6 7 8 9 and 10। গ্যাসের সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য কিন্তু এই ব্যায়ামটি ভীষণ ভালো। এটা হচ্ছে সিটেড পবন মুক্তাসন। সুগারের সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা দেখুন, তারা এই ব্যায়ামটা করলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। দুটো হাত সামনে খুললাম, এবার দেখুন বুড়ো আঙ্গুল এভাবে প্রথমে ভেতরে নিলাম, তারপর চারটে আঙ্গুল দিয়ে বুড়ো আঙ্গুল চেপে রাখবো। এভাবে হাত কোথায় রাখবো, এভাবে হাত মুঠো করে নিয়েছি। হাত কোথায় রাখবো, নাভির দুটো সাইডে। প্রথমে বড় করে একটা শ্বাস নেব, শ্বাস ছাড়তে ছাড়তে পেট নিচের দিকে ভেতর দিকে টানবো, তারপর এইভাবে সামনের দিকে ঝুঁকবো। যতটুকু ইজিলি ঝুঁকতে পারবো সেভাবে ঝুঁকবো, খুব বেশি প্রেসার দেবো না। তবে কোমরে যাদের সমস্যা আছে তারা কিন্তু এই ব্যায়ামটি কোনোভাবে প্র্যাকটিস করতে যাবেন না। তাহলে কি বললাম, দুটো প্রথমে বুড়ো আঙ্গুল হাতের মাঝখানে নিলাম, চারটে আঙ্গুল দিয়ে বুড়ো আঙ্গুল দেবে রাখবো এইভাবে। তারপর হাতের মুঠো নাভির সাইডে রাখলাম, বড় করে একটা শ্বাস নেব, শ্বাস ছাড়বো, তারপর নিচে এভাবে ঝুঁকবো। যতক্ষণ থাকতে পারবেন 30 সেকেন্ড 1 মিনিট যতক্ষণ থাকতে পারবেন এভাবে থাকার চেষ্টা করবেন। হালকা হালকা করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, উপরে আসবো। প্রথম হয়তো খুব বেশি থাকতে পারবেন না, তবে যাদের সুগারের সমস্যা আছে চেষ্টা করবেন 30 সেকেন্ড করে মোটামুটি 4 থেকে 5 বার এই ব্যায়ামটি প্র্যাকটিস করা, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আমি আবারও একবার করছি। প্রথমে বুড়ো আঙ্গুল মাঝখানে নিলাম, চারটে আঙ্গুল দিয়ে বুড়ো আঙ্গুল চেপে নিলাম, নাভির দুটো সাইডে হাত রাখলাম, বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, তারপর পেট নিচের দিকে টেনে আমি নিচে ঝুঁকবো। এখানে হালকা হালকা করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, উপরে এলাম। এবার একদম লাস্টে দেখাচ্ছি যাদের হাঁটুতে ব্যথা থাকে বা একটু হাঁটাচলা করলে বা বাড়ির কাজকর্ম করার জন্য যাদের পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা হয় তারা কি করতে পারবেন। প্রথমে দুটো হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে হাঁটুর ঠিক পিছনে রাখলাম, এবার পা সামনের দিকে খুলে নেব, আবার নিচের দিকে টানবো। পা যখন সামনের দিকে খুলে নেব তখন পায়ের পাতা নিচের দিকে এভাবে চেপে নিচের দিকে করে রাখবো, আবার পা যখন নিচের দিকে টানবো তখন পায়ের পাতা
নিজের দিকে টানবো এইভাবে। যখন পা স্ট্রেট খুলছি তখন পায়ের পাতা নিচের দিকে, আবার পা যখন নিজের দিকে টানবো তখন পায়ের পাতা নিজের দিকে করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা নিচে রাখলাম, ঠিক একইভাবে বাম পা উপরে তুলবো, হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে হাঁটুর পিছনে রাখছি, পা স্ট্রেট খুলে নেব। পা যখন স্ট্রেট খুলবো তখন পায়ের পাতা নিচের দিকে এভাবে চাপ দিয়ে নিচের দিকে খুলবো। আবার যখন পা নিজের দিকে টানবো তখন পায়ের পাতা নিজের দিকে এইভাবে টেনে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়ামের জন্য আবারও হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে পা সামনের দিকে খুলে নিলাম। এবার কি করব, পায়ের পাতা নিচের দিকে টানবো, আবার নিচের দিকে খুলবো। যেভাবে বসে বসে আমি হাঁটুর ব্যায়াম দেখিয়ে থাকি ঠিক একইভাবে চেয়ারে বসেও কিন্তু আপনারা করতে পারবেন। পা নিজের দিকে টানবো, আবার নিচের দিকে খুলবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা নিচে রাখলাম, বাম হাঁটুর পিছনে দুটো হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে এভাবে তুললাম, পা স্ট্রেট তুললাম, পা নিজের দিকে টানবো, আবার নিচের দিকে খুলবো। একটুখানি চাপ দিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ডান পা বাম হাঁটুর উপরে এভাবে রাখবো। যাদের গোড়ালিতে ব্যথা থাকে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো ব্যায়াম। দেখুন এবার কি করব, পায়ের পাতা ধরে ডান পায়ের পাতা বাম হাত দিয়ে ধরে প্রথমে ক্লকওয়াইজ 10 টাইমস ঘোরাবো এইভাবে, তারপর অ্যান্টি ক্লক উল্টো দিকে। প্রথমে ক্লকওয়াইজ 10 টাইমস, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস। গোড়ালি ব্যথা নিয়ে যারা বহুদিন ধরে ভুগছেন তারা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করতে পারেন। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা নিচে রাখলাম, এবার কি করব, বাম পা ডান হাঁটুর উপরে নিয়ে নিলাম। ঠিক একইভাবে বাম পা ডান হাত দিয়ে ধরে ক্লকওয়াইজ 10 টাইমস ঘোরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 9 10।
কয়েকটি ব্যায়াম আপনারা বাড়িতে নিয়ম করে প্র্যাকটিস করে দেখুন, আশা করছি ভালো থাকবেন। নিজেদেরকে সুস্থ রাখতে গেলে, নিজেদেরকে ফিট রাখতে গেলে এইটুকু টাইম কিন্তু নিজের শরীরের জন্য আমাদের প্রতিদিন ব্যয় করতেই হবে। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আমার আজকের ভিডিও বয়স্কদের জন্য। তবে যাদের বয়স খুব একটা বেশি নয়, তবে ওজন অনেকটা বেড়ে গেছে, হেভি কোনো ওয়ার্কআউট যারা করতে পারেন না, তারা নিজের ডায়েট ঠিকঠাক রেখে এই ধরনের সহজ ব্যায়াম করেও কিন্তু নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন, নিজেদের ওজনও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। কোন রকম যদি ভুলভ্রান্তি আমার হয়ে থাকে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব শুধরে নেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।